7ই মে 2025 রাত 1টা। মাত্র 30 মিনিটের একটি নিখুঁত অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদীদের 9টি ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। এই অভিযানের নাম ছিল অপারেশন সিন্দুর। পাহেলগামে হওয়া সন্ত্রাসী হামলার পর এটি ছিল ভারতের এক শক্তিশালী, পরিকল্পিত এবং সম্পূর্ণ সফল প্রতিশোধমূলক পদক্ষেপ। এই অভিযানটি ছিল ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর যৌথ অপারেশন, যেখানে সেনাবাহিনী করেছিল নিখুঁত পরিকল্পনা আর বিমান বাহিনী দেখেছিল অসাধারণ বাস্তবায়ন। চলো এবার 3D অ্যানিমেশনের মাধ্যমে অপারেশনটি বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। এটি হলো আমাদের প্রিয় ভারতের মানচিত্র, কিন্তু উপরের দিক থেকে দেখলে দেখা যায় একটি সবুজ রঙের এলাকা রয়েছে। এই অঞ্চলটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে, যার নাম পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর POJK। এই এলাকায় পাকিস্তান বহু সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছে, যেখানে নিয়মিতভাবে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয়। এছাড়া মানচিত্রে যে লাল রঙের অংশটি দেখা যাচ্ছে, সেটি চীন অবৈধভাবে দখল করে রেখেছে, যাকে বলা হয় আকসাই চীন। এই লাল এবং সবুজ দুই এলাকাতেই বর্তমানে ভারতের কোনো নিয়ন্ত্রণ নেই। জম্মু কাশ্মীর এবং POJK এর মাঝখানের সীমারেখাটিকে বলা হয় লাইন অফ কন্ট্রোল LOC। এর পাশাপাশি আরেকটি সীমারেখা রয়েছে, যাকে বলা হয় আন্তর্জাতিক সীমান্ত রেখা। POJK এর ভেতরে এবং পাকিস্তানের অভ্যন্তরে মোট মিলিয়ে বহু সন্ত্রাসী ঘাঁটি সক্রিয় ছিল। রাত নামতেই শুরু হয় অপারেশন সিন্দুর। ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান নিজেদের এয়ারবেস থেকে উড্ডয়ন করে। সঙ্গে থাকে অত্যন্ত নির্ভুল প্রিসিশন গাইডেড মিসাইল। রাফাল বিমানগুলো লাইন অফ কন্ট্রোলের কাছাকাছি পৌঁছে সেখান থেকেই আঘাত হানে। এই অভিযানে কোনো ভারতীয় যুদ্ধ বিমানই LOC অতিক্রম করেনি। প্রথম ধাপে ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করে লয়টারিং মিউনিশন, যেগুলো সাধারণভাবে সুইসাইড ড্রোন বা কিলার ড্রোন নামে পরিচিত। এই ড্রোনগুলো টিউব লঞ্চারের মাধ্যমে ছোড়া হয়। লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো নিজের ডানা খুলে ফেলে এবং প্রপেলারের সাহায্যে সামনের দিকে এগিয়ে যায়। এই ড্রোনগুলোর ভেতরে থাকে GPS, ক্যামেরা এবং একাধিক আধুনিক সেন্সর, যেগুলো রিয়েল টাইমে টার্গেট শনাক্ত করে এবং অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এই ড্রোনগুলো 1 কেজি থেকে 50 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। উদাহরণ হিসাবে ধরা যাক সৈয়দনা বিলাল ক্যাম্প, যেটি POJK এর মুজাফফরাবাদে অবস্থিত এবং এটি জৈশে মোহাম্মদের একটি বড় প্রশিক্ষণ কেন্দ্র। লয়টারিং মিউনিশন ক্যাম্পটির উপর দীর্ঘ সময় ধরে চক্কর দেয়। এটি 30 মিনিট থেকে শুরু করে 6 ঘন্টা পর্যন্ত টার্গেট পর্যবেক্ষণ করতে পারে। এই সময় ড্রোন থেকে পাওয়া সমস্ত তথ্য সরাসরি সেনাবাহিনীর কন্ট্রোল ইউনিটে পাঠানো হয়। টার্গেট সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পর ড্রোনটি সোজা নিচে নেমে নিজের ভেতরের বিস্ফোরক দিয়ে ক্যাম্পটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। এই ড্রোনগুলো টার্গেট ধ্বংস করার সঙ্গে সঙ্গেই নিজের অস্তিত্ব শেষ করে দেয়। এরপর লক্ষ্য করা হয় সাওয়াই নালা ক্যাম্প, যা লাইন অফ কন্ট্রোল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই ক্যাম্প থেকেই সোনমার্গ, গুলমার্গ এবং সাম্প্রতিক পাহেলগাম হামলায় শত্রুপক্ষের রাডার এড়িয়ে যেতে সক্ষম। একাধিক নিখুঁত আঘাতে পুরো ক্যাম্পটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। এরপর পাকিস্তানের সিয়ালকোটে অবস্থিত মেহমুনা জুয়া ক্যাম্প এবং আরও 2টি বড় সন্ত্রাসী ঘাঁটিতে নির্ভুল মিসাইল হামলা চালানো হয়। সব মিলিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 5টি এবং পাকিস্তানের অভ্যন্তরে 4টি সন্ত্রাসী ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। এই সমস্ত ঘাঁটি ভারতের বিরুদ্ধে সংঘটিত বড় বড় সন্ত্রাসী হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। যুদ্ধ কখনোই প্রথম সমাধান হওয়া উচিত নয়, কিন্তু দেশের নিরাপত্তা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন শক্তি প্রদর্শনই শান্তির সবচেয়ে বড় বার্তা। জয় হিন্দ, জয় ভারত।